শীতের সকালে গরম গরম ভাপা পিঠা, আর সেটা যদি হয় নিজের হাতে বানানো, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে সম্পূর্ণটা শুরু থেকে শুরু করছি ভিডিওটা। তো প্রথমেই নারকেল কুড়াবো, সে কারণে আগেই একটা নারকেল নিয়ে নিয়েছি, আর নারকেলটা ভেঙে কলসির মধ্যে পানি নিয়ে এক চুমুক পানি খেলাম। প্রত্যেকবারের মতো এবারেও আমি নারকেলের পানিটা খেয়ে নিলাম, কারণ নারকেলের পানি আমার ভীষণ পছন্দ। আর এইদিকে নারকেল কুড়ানো শেষ দিকে প্রায়, আর এইদিকে দেখি আমার দুষ্টু মেয়েটা উঠে গেছে, আর উঠেই বলতেছে নারকেল কুড়ানি খাবে। তো নারকেল কুড়ানি তাকে দিয়ে এদিকে আমি আবার পাটালি গুড় এনেছি, সেখান থেকে আমি অর্ধেকটা পাটালি গুড় নিয়ে নিলাম। এর ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আমি 5 কেজি গুড় এনেছি, আর সেখান থেকেই আমি ফয়েল পাটালি গুড়ের থেকে অর্ধেকটা নিয়েছি। আমার অর্ধেকটা লাগেনি, আমার যেটুকু লেগেছে আমি কুচি করে নিয়েছি। এরপর আমি চালের গুঁড়ো নিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ খানিকটা পিঠা বানাবো, সে কারণে এখানে আমি 3 কাপের মতো চালের গুঁড়া নিচ্ছি। আর এটা ছিল হাফ কাপের মেজারমেন্টের একটা কাপ, সে কারণে ভাবতে পারো যে অনেকগুলো কাপ নিলাম, 3 কাপ কেন বললাম, যেহেতু সবগুলো মিলিয়ে 3 কাপই হয়। তো যাই হোক, পরে কিন্তু একটু লবণ দিয়ে নিলাম, আর একটু লবণ দেওয়ার পর অল্প অল্প পানি করে একটা সুন্দর করে একটা ডো করে নিলাম। ঝুরঝুরা ডো বলতে পারো, যেটা ভাপা পিঠার জন্য আমরা সবাই তৈরি করি। এরপর ভাপা পিঠা ডোটা চালিয়ে নেব একটা ছাঁকনিতে, সুন্দর করে চালিয়ে নেওয়ার পর চুলায় পানি বসিয়ে দিলাম। এদিকে আমি পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। আর এখন আমি চালের গুঁড়াটা আগে, মানে শুকনো যে চালের গুঁড়া আছে, এটা বাটিতে মাখিয়ে নিচ্ছি যাতে লাইগা না ধরে। এরপর ভাপা পিঠার জন্য যেই গুঁড়াটা তৈরি করছি, সেই গুঁড়াটা আমি দিয়ে প্রথম লেয়ারটা দিয়ে মাঝখানে আমি গুড় নারকেল দিয়ে সুন্দর করে পিঠা বানাচ্ছি। তো তোমরা তো সবাই কম বেশি ভাপা পিঠা বানাতেই পারো, তো এটা দেখানোর কোনো বিষয় না, কিন্তু আমি ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, আমি যে মাটির পাইলা কিনছিলাম, সেই পাইলার ঢাকনাটা কিন্তু আমার কাজে লেগে গেছে। একদম পারফেক্টলি ভাবে এই ভাপা পিঠাটা পাতিলটার উপর বসে গিয়েছে, আর আমার ভাপা পিঠাগুলোও কিন্তু সুন্দর করে হয়ে যাচ্ছে, কোনো দিক দিয়ে বাষ্প বের হচ্ছে না। আর এই যে দেখো, আমার ওই ছাঁকনিটা দিয়ে হচ্ছিল না, তাই এরকম একটা মোটা ছাঁকনি নিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের এরকম করে নিতে পারো। আর এই জালগুলো দেখছে, এগুলো কিন্তু সবটাই আমার মেয়ের জামার। তো বাচ্চার বাবাকে বলছি পাশের পাশে থেকে আনছি, আসলে আমার মেয়ের জামার ছিল। তো যাই হোক, এই দিকে দেখো আমার কিন্তু প্রত্যেকটা ভাপা পিঠা কতটা সুন্দর করে হয়েছে। আমি কিন্তু অনেকবার ভাপা পিঠা বানাইছি, এইবারের মানে যেই সুন্দরটা হয়েছে, প্রত্যেকবারের চাইতে এবারের ভাপা পিঠাগুলো অনেকটা সুন্দর হয়েছে এবং পারফেক্টলি ভাবে হয়েছে। তো একবার না পারলে দেখো শতবার, সেই কথাটা আছে, সেই কারণেই হয়তো হয়েছে। তো যাই হোক, এদিকে আমার মেয়েকে দিচ্ছি, আর দেখো মেয়ে হাত দিয়ে একটা সিম্বল দেখাচ্ছে, এক্সিলেন্ট সিম্বল দেখাচ্ছে, মানে তার কাছে ভীষণ ভালো লেগেছে। এদিকে আবার আম্মুকে একটু খাইয়ে দিলাম। তো আমার ভাপা পিঠাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।